my heart 봄의 향기를 담은 그대를 보며 Good morning. How are you, my dear student? I hope you are keeping well by the grace of Almighty Creator. I'm fine too. Okay, my dear student, today I will discuss with you types of action verbs. You're watching here. There are two types of action verbs. One is transitive verbs and another is intransitive verbs. So you must learn what is transitive verbs and what is intransitive verbs. Okay, I think after watching my class, you can give definition very easily what is transitive verb and what is intransitive verb. You can identify very easily what is transitive verb and what is intransitive verb. Okay, now see and let's go. Next. And student, you are watching here transitives and intransitive verbs. Principal verbs are of two types, transitive verbs and intransitive verbs. অর্থাৎ আমি আমার পূর্বের ক্লাসে তোমাদের সাথে প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা বুঝি অ্যাকশন ভার্ব এবং হেল্পিং ভার্ব ও লিঙ্কিং ভার্ব নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের সাথে পূর্বের ক্লাসে। আশা করি তোমরা পূর্বের ক্লাসটি দেখেছ। এই যে ট্রানজিটিভ ভার্ব বা ইন্ট্রানজিটিভ ভার্ব তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের একটা অংশ। ওকে, সেজন্য প্রিন্সিপাল ভার্বস আর অফ টু টাইপস, ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্বস অ্যানাদার ইজ ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? অর্থাৎ বাংলাতে ট্রানজিটিভ ভার্ব মিন সকর্ম ক্রিয়া। ইউ আর ওয়াচিং হিয়ার এ ভার্ব ইজ ট্রানজিটিভ ইফ দ্য অ্যাকশন ডাজেন্ট স্টপ উইথ দ্য এজেন্ট। অর্থাৎ একটা ভার্ব ট্রানজিটিভ হবে যদি ভার্বটা শুধু এজেন্টের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, অর্থাৎ সাবজেক্টের মধ্যেই কি না থাকে, সীমাবদ্ধ না থাকে, বাট ফেসেস ফ্রম দ্য এজেন্ট টু দ্য সামথিং, অর্থাৎ সাবজেক্ট থেকে আরো অন্য কিছু আশা করে বা অন্য কোনো দিকে যায়। আর অ্যানাদার ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ভার্ব ইজ ইনট্রানজিটিভ হোয়েন দ্য অ্যাকশন স্টপ উইথ দ্য এজেন্ট, অর্থাৎ এজেন্ট অর্থাৎ সাবজেক্টের মধ্যেই কি হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায়। ডাজেন্ট পাস ফ্রম দ্য এজেন্ট টু সামথিং, অর্থাৎ কোনো দিকে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সংখ্যাটি কে দিয়েছে? নেসফিল্ড। ওকে, সো ইফ উই সে বাংলা, তাহলে আমরা বাংলা যদি বলি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? অর্থাৎ কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুর প্রয়োজন হয় তাহলে তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া বলে। অর্থাৎ সোজা কথা, ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। তোমরা ভালো করেই জানো একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব সম্পূর্ণ হতে হলে তার কি লাগবে? অবজেক্ট লাগবে। আর ইন্টারজেটিভ ভার্ব হচ্ছে কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া আরো কারো প্রয়োজন না হয় তাহলে তাকে ইন্টারজেটিভ ভার্ব বলা হয়। First, see the example of transitive verb. My dear student, you are watching here transitive verbs list. Bring, first word is bring. যেমন bring দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স করি তাহলে দেখতে পাচ্ছি আমরা she brought her boyfriend to the party. she brought her boyfriend, তার বয়ফ্রেন্ডকে পার্টিতে এনেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে her boyfriend এখানে অবজেক্ট, অর্থাৎ ব্রড শব্দটার অবজেক্ট আছে। সো ইটস এ ট্রানজিটিভ ভার্ব। ব্রিং এর ট্রানজিটিভ ভার্ব, ব্রিংটা হচ্ছে কি এক ধরনের ট্রানজিটিভ ভার্ব। এখানে রয়েছে যেমন ভাই, হি বট মি নিউ কোট, সে আমার জন্য একটা নতুন কোট কিনলো। এখানেও দেখা যাচ্ছে যে মি অর্থাৎ বট এর পরে কি বসেছে? একটা মি এবং এই নিউ কোড, অর্থাৎ এখানে দুটো অবজেক্ট, একটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলি আরেকটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলি। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টকে আমরা অপ্রাণীবাচক অবজেক্ট বলি। ওকে, my dear student, now see the cost. My watch cost a lot of money. Here and more, these rooms gets very little sunshines. Therefore, give your mother the letter. Leave, I have leaving home. তাহলে ল্যান্ড দিয়ে হচ্ছে কি? আব ল্যান্ড দ্য কার টু আ ফ্রেন্ড। মেক, শি মেক্স হার ওন ক্লোথ, সে তার নিজের কাপড় নিজে তৈরি করে। তাহলে হার এখানে হচ্ছে কি? অবজেক্ট। তাহলে এটারও কি আছে? অবজেক্ট আছে। অফার, মাই বস অফার্ড মি এ গ্রেট নিউ জব। তারপরে হচ্ছে ও, আই ও ইউ $10, মানে আমি তোমার কাছে $10 পাবো বা ঋণী। ওকে, আমি $10 তোমার কাছে ঋণী। ও বলতে এখানে ও ঋণী। এরপর হচ্ছে ফার্স্ট অল দ্য
all the student pass the test এখানে হচ্ছে কি all the student pass the test pay don't forget to pay the phone bill play Jennifer loves playing the piano read the newspaper every day refuse তাহলে রিফিউজ কি হবে I politely refuse their invitation she sent the letter by email she showed the techniques to her students sing I just can't sing in tune okay my dear students I hope you can understand very easily about transitive verb okay let's go see next my dear student you are watching here intransitive verbs তাহলে intransitive verb সম্পর্কে আমি পূর্ব সংজ্ঞা দিয়েছি now you are watching here the definition of English a verb which doesn't need any object to make complete sense is called an intransitive verb অর্থাৎ যেই ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন না এবং অবজেক্ট ছাড়াই তার অর্থ প্রকাশ করতে পারে সেটাকে আমরা intransitive verb বলি an intransitive verb expresses action intransitive verb কোনো কাজকে ব্যক্ত করে or tell something about the subject এবং সাবজেক্ট সম্পর্কে কিছু বলে my dear students I hope you can understand what is intransitive verbs you can give a definition very easily about intransitive verb now see example of intransitive verbs you are watching here আমি পূর্বে বলেছি intransitive verb এর কি থাকে না অবজেক্ট থাকে না now you are watching here some example Mr. Baker jokes every day প্রতিদিন জোকস করে জোকস মানে দৌড়ায় বা এক্সারসাইজ করে জোকস every day the wicked hunter was hiding দুষ্ট হান্টারটা কি লুকিয়ে ছিল এখানে কোনো অবজেক্ট আছে নাই কোনো অবজেক্ট নাই any looks very beautiful any কি দেখতে সুন্দর কিন্তু কোনো অবজেক্ট নেই মিস্টার জন স্পিক্স লাউডলি দ্রুত কথা বলে কার সাথে কথা বলে সেটা নেই দ্য শিপ sank repeatedly অর্থাৎ জাহাজটা খুব দ্রুত ডুবে গেল দ্য ডিপার্টমেন্ট স্টোর ওপেন্স at 6 o'clock অর্থাৎ ডিপার্টমেন্ট স্টোরটা 6টায় খুলবে মিস্টার ভ্যান ইজ ড্রাইভিং কেয়ারফুলি মিস্টার ভ্যান খুব সতর্কতার সাথে গাড়ি চালায় দ্য ওয়াইন্ড ব্লিউ স্ট্রংলি বাতাস খুব শক্তিশালীভাবে বইছে অর্থাৎ প্রবলভাবে বাতাস বইছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে তোমরা সহজেই বুঝতে পেরেছো যে ইন্ট্রানজিটিভ ভার্বের কি নেই কোনো অবজেক্ট নাই এরকম আরও আছে যেমন ফায়ার বার্নস আগুন জ্বলে চিলড্রেন প্লে শিশুরা খেলে বেবিস ক্রাই বালকরা বেবি ক্রাইস বালকরা কাঁদে আমরা এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকমের ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা ব্যবহার করি আশা করি তোমরা সহজেই ইন্ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল বা উদাহরণ দিতে পারবে এবং তোমরা সহজে বুঝবে তাহলে কি ইন্ট্রানজিটিভ ভার্বের কি থাকে না কোনো অবজেক্ট থাকে না ইন্ট্রানজিটিভ ভার্ব সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ইন্ট্রানজিটিভ ভার্ব তার অর্থটা সম্পূর্ণ করে অবজেক্ট ছাড়াই okay my dear students I hope you can understand very easily now go next okay my dear student now you are watching a table here transitive and intransitive verb difference transitive and intransitive verb here he is eating rice it's a transitive verb আর বিপরীতে দেখতে পাচ্ছ the birds are flying it's a intransitive verb অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নেই অর্থাৎ he is eating rice এখানে কি আছে অবজেক্ট আছে রাইট she is preparing breakfast নাস্তা তৈরি করছে এখানে ব্রেকফাস্ট হচ্ছে কি অবজেক্ট we have caught a thief আমরা একটা চোরকে ধরেছি here thief হচ্ছে একটা অবজেক্ট they have bought a bicycle এখানে বাইসাইকেল হচ্ছে একটা অবজেক্ট অর্থাৎ the beggar wanted some money beggar কিছু টাকা চাইলো some money here is object okay আর পক্ষান্তরে তোমরা দেখতে পাচ্ছ the birds are flying পাখিরা উড়ে যাচ্ছে এখানে there is no object here the boy is laughing বালকরা খেলছে after laughing you will not find any object the lion is roaring অর্থাৎ সিংহটা অর্থাৎ গর্জন করছে here is no object after verb why are you weeping কেন কাঁদছো অর্থাৎ weeping এর পরে there is no object the old man is coughing old man টা কি কাজ দিচ্ছে after coughing you will not find any object okay and that's why it's a intransitive verbs my dear students I hope you can understood very easily what is intransitive verb and what is transitive verb and you can identify very easily transitive and
intransitive verbs, and you can use in your practical lives transitive and intransitive verbs. Okay, I have come to end of my class. See you again with another class, another day. Till then, Allah Hafiz. Bye bye.